আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হৃদয়। ওয়েলকাম টু হৃদয়স ক্যানভাস। সো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি হৃদয়, আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আমি হৃদয় আজকে বেরিয়ে বললাম, আমি এবং আমার একটা বন্ধু আছে আমার সাথে। তো আমরা যখন বিকেল টাইমে বেরিয়ে পড়লাম আপনাদের নিয়ে আমাদের গ্রামগঞ্জের আমাদের যে গ্রামের সৌন্দর্য আছে, সে আমাদের গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করতে এবং সেই সাথে আপনাদের সাথে এই সৌন্দর্য শেয়ার করতে। তো চলুন আমাদের গ্রামটা কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর সেই গ্রামটা আপনাদের সাথে শেয়ার করা যায়। সো গাইস, লেটস গো। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গ্রামের সেই সৌন্দর্যতম অনেক সুন্দর একটি রাস্তায়। আর আমরা এখন আছি আমাদের দাসুরিয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর এবং অনেকটা মনোমুগ্ধকর একটি রাস্তা। দুই পাশে সুন্দর সবুজ গাছপালা এবং মাঝখান দিয়ে আমাদের সেই সুন্দর পাকা রাস্তা, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আমরা মূলত এখন যাচ্ছি একটি অনেক সুন্দর এবং অনেক পুরাতন একটি সবার পরিচিত। আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই নওদাপাড়া যে গ্রামটা মধ্যে রয়েছি, সেই নওদাপাড়া গ্রামের মাঝখানে যে এইটা হচ্ছে সব থেকে বড় একটি গোরস্থান। এটা হচ্ছে নওদাপাড়া গ্রামের সব থেকে বড় গোরস্থান, যেটা খুবই বিশাল। এবং এটা হচ্ছে আমাদের নওদাপাড়া গ্রামের মসজিদ। তো মূলত এখন আমরা যাচ্ছি নওদাপাড়া গ্রামটা অতিবাহিত করে। তো যদি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি শ্মশান ঘাট। এবং আপনারা যদি এই সাইডটা দেখেন, মানে আপনাদের জাস্ট মনটা শান্ত হয়ে যাওয়ার একটি গ্রাম। বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে বাইরে বাইরে শহর অঞ্চলে। আপনারা বেশিরভাগই মানুষ গ্রামগঞ্জের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে উপভোগ করতেই পারেন না। তো আজকে আপনাদের সাথে আমাদের সুন্দর গ্রাম, আমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর প্রাকৃতিক, আপনাদের সাথে প্রাকৃতির সাথে আপনাকে মেশাবো আজকে। তো চলুন যাওয়া যাক এবং দেখানো যাক আস্তে আস্তে আরো গ্রামগঞ্জের কিছু সৌন্দর্য। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের আন্তঃবাজারের যে মসজিদটা, সেই মসজিদে। সো গাইস, আপনাদের আমি এখন যে সাগরটা দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে চুরিমালা সাগর। এই চুরিমালা সাগর, এই নামকরণের পেছনে রয়েছে একটি অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং একটি ঘটনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে একটি রড সিমেন্ট দিয়ে গাঁথা একটি সুন্দর ব্রিজ। কিন্তু এটার নাম কেন বললাম চুরিওয়ালা সাঁকো? তো বেসিক্যালি এই জায়গাটায় একটি সুন্দর ইন্টারেস্টিং কাহিনী হয়েছে। তো আপনাদের সাথে আমি সেই ঘটনাটাই এখন শেয়ার করতে যাচ্ছি। তো মূলত গাইস, এখানে যে ঘটনাটা ঘটেছে, যে এই সময়ের এই সাঁকোটা আজকের না, এটা হচ্ছে অনেক পুরনো এবং অনেক আগের। তো এই সাঁকোটা একটা সময়, এই ব্রিজটা একটা সময় সাঁকো ছিল, এটা দুই পাশে নদী ছিল এবং এই জায়গাটা মানুষ মালামাল পারাপারের জন্য একটি ছোট সাঁকো তৈরি করেছিল এবং সেই জায়গাটার নাম দিয়েছিল চুরিওয়ালা সাঁকো। এবং বেসিক্যালি সেই সময়টার সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য মানুষ আস্তে আস্তে এটাকে সুন্দর একটি ব্রিজ তৈরি করে হয়েছে এবং আস্তে আস্তে এখন অনেক বড় হয়েছে। কিন্তু সেই ঐতিহ্য, সেই পুরনো স্মৃতিটাকে ধরে রাখার জন্য মানুষ এখনো এটার নামকে চুরিওয়ালা সাঁকো বলে। তো এই সাঁকোটা যদি আপনারা দেখতে চান, তো দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর দেখেন। আর এই পাশে দুই পাশে সুন্দরভাবে দেখেন, আপনারা যদি দেখেন, খেয়াল করেন, দেখেন দুই পাশটায় সুন্দর নদী আছে। তো এই কারণে এই জায়গাটার নাম চুরিওয়ালা সাঁকো। তো চলুন এখন আমরা অন্য একটা জায়গায়, অন্য এক লোকেশনে আপনাদের নিয়ে যাওয়া যাবে। যদি আপনাদের গ্রামের সুন্দর পরিবেশ দেখায়, এই দেখতে পাচ্ছেন আপনারা এখন আমাদের গ্রামে কতটা সুন্দরভাবে, এই যে যেটা আমরা সোনালী আঁশ বলি, সেটা শুধু গ্রামগঞ্জে যারা, যেসব ছেলেবেলে গ্রামে বসবাস করে শুধুমাত্র তারাই বুঝতে পারে এই সুন্দর এবং মনোরম পরিবেশের এই ভিউটা। এখানে মূলত যে পাট থেকে আঁশ ছাড়ানো হচ্ছে, কতটা কি দেখতে পাচ্ছেন বিষয়টা। তো এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। আর এই যে পাট থেকে আঁশ ছাড়ানোর পরে এগুলাকে বলা হয় শোলা। তো এগুলো সুন্দরভাবে রেডি করা হয়েছে। তো আমরা এখন রয়েছি মূলত আমাদের এই গ্রামটার নাম ভারোইমারি গ্রাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আপনাদের এই যে
এখন সিজনই হচ্ছে এই পাট চাষের, এই আমাদের সেই সোনালী আঁশ সেই চাষের। তো মূলত এই গ্রামটা একটি অনেক সুন্দর একটি গ্রাম। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটি সুন্দর রাস্তা, এবং রাস্তার ঠিক ডান পাশটায় রয়েছে মানুষের বসতি, মানুষের বসবাস করার যোগ্য একটি গ্রাম, যেখানে মানুষের সুন্দর বাড়ি ঘর রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটি একটি করে বাড়ি ঘর সমস্ত কিছু রয়েছে এই গ্রামে রাস্তার ডান পাশে। এবং ঠিক তার অপোজিট সাইডে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এই বাম পাশটায় এই যে আমাদের এই পার্কগুলো পার হলে দেখতে পাচ্ছেন যে এই পাশে শুধু মাঠ আর মাঠ, যেখানে চাষাবাদের যোগ্য কিছু জমি রয়েছে। এবং এই গ্রামটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, কারণ এখানে শুধুমাত্র এক পাশে মানুষ যে পাশে বাস করবে সে পাশে বাড়ি, এবং ঠিক তার অপোজিট পাশে শুধু মাঠ আর মাঠ, চাষাবাদের জমি। তো মূলত এই যে সময়টা, এখন সিজন চলছে বর্ষাকাল, তো এই যে বর্ষাকালে এখন এখানে ভরপুর পানি ওঠে। এই বর্ষাকাল বাদে এই পাশে ধান গম চাষ মানুষ যা পায়, যেখানে যার যা ভালো লাগে সবকিছু চাষাবাদ শুরু করে। এবং এই এখন বর্ষার সিজনে মূলত আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশটাই শুধু পাটের চাষ হচ্ছে আর হচ্ছে। এই যে আমরা যেই পাট থেকে আমরা যেই পাটের যে বস্তা দড়ি সুতা কাগজ যাবতীয় যা কিছু পাই, সবই এই পাট থেকে। বাংলাদেশে এই যে সোনালী আঁশ যেটাকে বলে, সেটা হচ্ছে আমাদের এই পাট চাষ। সো গাইস, আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসলাম, যেখানে আসার কথা আমরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম। তো আমরা মূলত এখন চলে এসেছি, আপনাদের যদি দেখাই, এটা একটা সুন্দরতম ব্রিজ, যে ব্রিজের সুন্দর একটি নাম রয়েছে। সেই ব্রিজটার নাম হলো ভাঙা ব্রিজ। তো এই ব্রিজটা বেসিক্যালি ভাঙা ব্রিজ হওয়ার কারণ কি? এই ব্রিজটা মূলত ভাঙা ব্রিজ হওয়ার কারণ হচ্ছে এই পাশে একটা গ্রাম আছে এবং এই পাশে একটা গ্রাম আছে, আর মাঝখানে এই একটা ব্রিজ রয়েছে, যেটা মূলত অনেকটা ভাঙা ছিল। এটা মূলত অনেক বছর যাবত এই ব্রিজটা কোনো মেরামত ছিল না, ভাঙা ছিল, যার কারণে এই ব্রিজটা আস্তে আস্তে গ্রামগঞ্জের মানুষজন সেটাকে ভাঙা ব্রিজ নামে পরিচিত দিয়ে দিয়েছে। আর মূলত এখন এই ব্রিজটা মোটামুটি, এই যে দেখতে পাচ্ছেন, রং করা আছে, যার কারণে এই ব্রিজটা মোটামুটি এখন সারা হয়েছে, সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে। আর এখন এই ব্রিজটা এখন এই ব্রিজটাকে যদি বলা হয়, এই ব্রিজটাকে বলা যেতে পারে আটওয়ালা ব্রিজ। কেন নয়, এই ব্রিজে এই যে পাট, এখন এই ব্রিজটা আপনি যতদূর চোখ যায় ততদূর এই ব্রিজে শুধু পাট আর পাট দেখতে পাচ্ছেন আপনারা। তো বেসিক্যালি যদি আপনাদের আমি এই বিষয়টা শেয়ার করি, আচ্ছা এই পাটটা কিভাবে কি হয় নাকি আপনারা একটু শেয়ার করি। তো এই যে মূলত আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে নিচে কিছু মানুষ আছে যারা এই পাটগুলোকে মূলত, এটা হচ্ছে এই সামনে ওই যে কিছু গাছ দেখা যাচ্ছে, যেগুলো এগুলো হচ্ছে যেমন মানে ধান গম আমরা চাষ করি তেমনি এই গাছগুলো চাষ করা হয়, এই পাটগুলো এগুলো সব লাগানো হয়েছিল। এগুলো পরে যখন বড় হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন এগুলো কেটে ফেলে এনে এইভাবে পানিতে জাগ দেওয়া হয়। এটাকে বলা হয় জাগ দেওয়া। তো মূলত এই পাটগুলো পানিতে দেওয়ার পরে এগুলো পচে যায় একটা সময়। ওই যে দেখেন, এই যে এই সামনে আমার আঙুলটা যেখানে রয়েছে, আপনাদের একটু ক্লোজলি দেখে, হ্যাঁ, এই যে এগুলো এগুলো এমন ভাবে পাট চাক দেওয়া আছে, যার কারণে এগুলোর উপরে মাটি দেওয়া যাতে এগুলো পচে যায়। এগুলো পচে যাওয়ার পরে এইগুলো সাধারণত মানুষজন আমরা এগুলো ছুলি, মতো ছোলার পরে এগুলো এমন সুন্দরভাবে শোলা হয়। এবং এই যে আমার কাছে এগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে সেই আঁশ। এই আঁশ থেকে আমরা বস্তা দড়ি কাগজ অনেক কিছু তৈরি করা হয়, যেটা বাংলাদেশকে সুন্দরভাবে বলা হয় এটি সোনালী আঁশ নামে পরিচিত। তো মূলত এই হচ্ছে একটা বিষয়। তো মোটামুটি গ্রামগঞ্জের একটি সুন্দর একটা তথ্য আপনার সাথে শেয়ার করলাম। আর আমাদের গ্রামে অনেক গাছ আছে, আর আমাদের ঈশ্বরদী জেলাটা মূলত লিচু গাছ ভরপুর আছে, লিচুর বাগান প্রচুর পরিমাণে আছে। পরবর্তী তো আমাদের গ্রামে অনেক গাছ আছে, অনেক কিছু আছে। তো এখন আপনাদের হালকা একটা বেসিক নলেজ দেওয়া হলো যে গ্রামটা এমন হয়। তো আপনাদের পরবর্তীতে আরো অনেক কিছু দেখানো হবে, অনেক বাগান দেখানো হবে, গ্রামে আরো অনেক অনেক সৌন্দর্য রয়েছে, যেগুলো সবকিছু আপনার সাথে শেয়ার করা হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। আর আরো একটা জিনিস শেয়ার করা যাক,
এই যে আমাদের এই ব্রিজটার শেষ মাথায় আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা। তো এই গাছটা মূলত অনেক সুন্দর এবং অনেক বড় একটি গাছ। যখন আমাদের এই যে এই মাঠগুলোতে আমাদের যে কৃষকগুলো আছে, আমার গ্রামগঞ্জের যে মানুষগুলো রয়েছে, তারা পরিশ্রম করতে করতে কঠোর রোদা দুপুরে যারা অনেক ক্লান্ত হয়ে যায়, তারা সুন্দরভাবে এই গাছের নিচে গিয়ে ছায়াতে বিশ্রাম করে। তো মূলত গ্রামে এই সুবিধাটা অনেক সুন্দর। তো আজকের ভিডিও তো মূলত এতটুকুই। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গ্রামের আরো কিছু সুন্দর যদি আপনি দেখতে চান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। আসসালামু আলাইকুম।